হ্যালো স্টুডেন্টস, বাচ্য কাকে বলে বলো তো? বাচ্য হলো বাক্যে ক্রিয়াপদ, কর্তা, কর্ম এই তিনজনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় বাক্যের যে লক্ষণের মধ্য দিয়ে বোঝা যায় তাকে বলা হয় বাচ্য। এই বাচ্য চার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলবো? যখন ক্রিয়াপদ যখন কর্তার অনুসারী হয়। যেমন যদি বলি সে বাড়ি যায়, এখানে সে বাড়ি যায়, এটা হলো কর্তৃবাচ্য। ইংরেজিতে যাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এরপর আসছি কর্মবাচ্য, যখন ক্রিয়াপদ যখন কর্মের অনুসারী হয়। সবসময় খেয়াল রাখবে, ক্রিয়াপদকে ধরবে বাচ্য করতে গেলে। কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তার অনুসারী, কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মের অনুসারী, তখন তাকে বলা হয় কর্মবাচ্য। যেমন সে বিদ্যালয়ে যায়, এটাকে যদি কর্মবাচ্য করি তার দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয়। এরপরে দেখো ভাববাচ্য। ভাববাচ্য হলো যেখানে ক্রিয়াপদ যেখানে প্রধান। যেমন সে বিদ্যালয়ে যায়, তার বিদ্যালয়ে যাওয়া হয়। খেয়াল করবে, কর্মবাচ্য করলাম তার দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয়, আর ভাববাচ্য করছে কি তার বিদ্যালয়ে যাওয়া হয়। এরপরে দেখো কর্মকর্তৃবাচ্য। আমরা কখনো কখনো দেখি কোনো কোনো বাচ্চে যে কর্ম কর্তার মতো ভূমিকা পালন করে। যেমন শাঁখ বাজে। আচ্ছা, শাঁখ কি নিজে বাজতে পারে? নিজে বাজতে পারে না, তাকে বাজাতে হয়। বাঁশি বাজে, পাখা ঘোরে, এগুলো হলো কর্মকর্তৃবাচ্য। তার নিশ্চয়ই তোমরা বাচ্য কাকে বলে বা বাচ্চের শ্রেণীবিভাগ তোমরা বুঝতে পারলে। আশা করি পরের ক্লাসে অন্য বিষয় নিয়ে আসবো। ততক্ষণে তোমরা কি করবে? পড়তে থাকো। কেমন? টাটা। চলো।